আসসালামু আলাইকুম। ভাইটালস অ্যান্ড ভিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি ডাক্তার মাহমুদুল হাসান। লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম সেটার টপিকস ছিল সিপিআর। আপনারা অনেকে আমার কাছে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। সেটা হচ্ছে গিয়া ২ টা প্রশ্ন মেইনলি ছিল। সেটা হচ্ছে গিয়া প্রেগন্যান্সির ক্ষেত্রে সিপিআরটা আসলে একইভাবে দেওয়া হয় নাকি তাদের জন্য আলাদা কোনো নিয়ম আছে? সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে সিপিআর নিয়ে আমার আউটসাইড দ্য হসপিটাল বাইরে কোনো সিপিআর ট্রেনিং প্রোগ্রাম করার ইচ্ছা আছে কিনা? ওকে, ১ম প্রশ্নটার ক্ষেত্রে আসি যে প্রেগন্যান্সির ক্ষেত্রে কি হয়? ইউজুয়ালি ১ম দিকে তেমন কোনো পরিবর্তন আমাদের চোখে না পড়লেও ২০ সপ্তাহ পর থেকে কিছু পরিবর্তন আমাদের ভিতরে বোনদের বা মা-বোনদের কিছু পরিবর্তন দেখতে পাই। যেমন অ্যাবডোমেন একটু বড় হয়। কারণটা হচ্ছে গিয়া তাদের জরায়ুটা কিছুটা সাইজে বড় হয়। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা আমাদের যে আমরা বলি অ্যাওর্টা ক্যাভাল কম্প্রেশন করে। সেটা আমাদের ভাষায় হচ্ছে অ্যাওর্টা ক্যাভাল কম্প্রেশন। সেক্ষেত্রে হার্টে রক্ত কম যাবে। কম যাওয়ার যায় কারণ ভেনাস রিটার্নটা আমরা সেটা বলি হার্টে রক্ত কম যায়। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা আলাদা। অ্যাকচুয়ালি সিপিআরটা সেম প্রসিডিউর কিছুটা আলাদা। সে আলাদাটা কি? আমাদের যে জরায়ুটা থাকে, সেই জরায়ুটা একটু লেফটের দিকে আমাদের মুভ করতে হয়। সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা রাইট হিপের নিচে, আমাদের যে রাইট হিপ আছে, রাইট হিপের নিচে একটা সাপোর্ট দিয়ে একটু টিল্ট করে দিতে পারি ১৫ থেকে ২০ ডিগ্রি। যদি করে দিলে তাহলে সেটা হবে। এছাড়া বাকি সব প্রসিডিউর সেম। আরেকটা জিনিস যেটা আমরা সিপিআর ক্ষেত্রে বলছিলাম, চেস্ট কম্প্রেশন করতে হবে হচ্ছে গিয়া ঠিক স্টার্নামের একটু লোয়ার পোরশনে। যেহেতু প্রেগন্যান্সির ক্ষেত্রে অ্যাবডোমেনটা একটু বড় হচ্ছে, জ্বরের কারণে উপরে আমার চাপ পড়তেছে, ডায়াফ্রামটা কিছুটা উপরের দিকে আমাদের চলে আসে। সেইজন্য প্রেসিংটা করবো আমি কিছুটা উপরে। যেমন যতটা আমি লোয়ার ওয়ান থার্ড এ যেহেতু আমি সিপিআর এর ক্ষেত্রে আমি প্রেস করব, বাট প্রেগন্যান্সির ক্ষেত্রে সামান্য একটু উপরে দিব এবং একটু লেফট ল্যাটেরাল পজিশনে আমি তাকে কাত করে দেব। এটুকুই, এছাড়া বাকি সবকিছু সেম, আর কোনো পার্থক্য নাই। আরেকটা প্রশ্ন ছিল যে আমার সামনে কোনো সিপিআর ট্রেনিং এর কোনো কিছু প্ল্যান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে এবং টোটালি আ বিভিন্ন অর্গানাইজেশন বা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই এটা আমাদের একটা প্ল্যান আছে যে আউটসাইড দ্য হসপিটাল একটা লাইফ সেভিং ইমার্জেন্সির ক্ষেত্রে কিভাবে একজনকে আমরা সিপিআর দিয়ে হসপিটাল পর্যন্ত আমরা আনতে পারবো। ধন্যবাদ।